এমন একটা বিরাট সম্মান আমাকে দেয়া হলো, যেটা আমি জানতামই না যে আমি পেতে পারি এত সম্মান। আজকের যে অনুষ্ঠানে আমি এসেছি এবং আমাকে যে সম্মান দেখানো হলো, এটা আমার মানে চেতনার বাইরে ছিল। এত সুন্দরভাবে তারা বলেছেন গোড়ার থেকে। আর যে চিঠিটা পাঠিয়েছিলেন প্রথমে এই দুজন, শাইখ সিরাজ আর সাগর, এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন, আমি ওইটা পড়ে তো একেবারে মোহিত হয়েছি। চমৎকার! তো সেখানে কত সম্মানের সঙ্গে তারা আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে আসার জন্যে। সেই প্রথম টেলিভিশনে আইয়ুব খান সাহেব ওপেন করেছিলেন। তো এখন তাকে একটা প্লেট দেওয়া হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাতে লেখা থাকবে, তো ন্যাচারালি ইংরেজিতেই লেখা থাকবে, খোদাই করে লেখা থাকবে উনি আপনি এসেছেন হেন তেন যা বলে। কোথায় ওইটা কোথায় দেখাচ্ছে না কেন? বললো না, ওরা দেওয়া হয়েছে ওখানে, এত দেরি করছে, কালকে দেখাবো। এই করে করে ডিলে করে আর দেখানোই হয়নি ওদের। ওটা বাংলায় লেখা ছিল, তারিখটাও বাংলা ছিল। এইটা দেওয়া হলো আইয়ুব খানকে। আমরা এরকমভাবে নিজের সব কিছু হারিয়েও যদি হতো, চাকরি চলে যেত, তবুও বাংলা দিতে পেরেছি আইয়ুব খানকে। তবে সেই ইচ্ছা থাকলে হয়। তো এইরকম করে আর আমি লিখলাম টেলিভিশন কর্পোরেশন, ঢাকা। এই যে লেখাটা হলো পুঁথির, টানগুলো এরকম পুঁথির। তো ওরা জিজ্ঞেস করলো, ইয়ে क्या है, विषय से क्या? बोला आपको मालूम ना ये एरियल का सिंबल है। তো ওরা বলে বহুত আচ্ছা। আমাদের এরকমভাবে এগোতে হয়েছে। এবং স্বাধীনতার পর যে সিম্বলটি হলো মাঝখানে লাল এরকম, সেটাও আমারই করা, এটা এখনও চলছে। তো আজকে এখানে শেষ করি। আরেকবার আমার একদম পুলকিত, আমি বারবার বলতে চাইছি যে আজকের যে সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল। আমি তোমাদের সাধুবাদ জানাই এবং তোমাদের আরও বহু দূরে তোমরা এগিয়ে চলো। চিরকাল জীবিত থাক চ্যানেল আই, বাংলাদেশের মুখপাত্র হোক, বাংলাদেশের কালচারকে আরও অনেক দূর নিয়ে যাক, সেই আশায় আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ।